প্রিয় ভাইরা, মুসলমানের জীবন দুনিয়ামুখী হয় না, মুসলমানের জীবন হবে আখিরাতমুখী। আর যারা কাফের মুশরিক তাদের জীবন আখিরাতমুখী হয় না, তাদের জীবন হয় দুনিয়ামুখী। এটা হলো একটা মূলনীতি। এবার আপনি কোন মুখী, এর আলোকে নির্ধারিত হবে আপনি আসলে মোমেন না মোমেন নয়। যদি আপনি আখিরাতমুখী জীবন গঠন করতে এখনো না পারেন, তাহলে বোঝা গেল প্রকৃত মুসলিমের তালিকায় আপনার নাম এখনো প্রবেশ করে নাই। আপনার মাথায় টুপি আছে, গায়ে জামা আছে, মসজিদে গিয়ে নামাজ পড়েন, কপালে কালো দাগ আছে, কিন্তু আপনার জীবনটা আখিরাতমুখী নয়। আপনি নামাজও পড়েন, সুদেও টাকা লাগান, এমন লোক বাংলাদেশে আছে কিনা? এটা আখিরাতমুখী জীবন। রোজা রাখি, ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, নামাজ পড়ে 5 ওয়াক্ত, গোশ না দিলে ফাইলে সিগনেচার করে না, এমন গোশখোর নামাজি অফিসারও আছে না নাই? আপনি নামাজি, আপনি টুপিওয়ালা, দাড়িওয়ালা, কিন্তু আপনি আখিরাতমুখী নন। যারা আখিরাতমুখী হয় তারাই মুমিন। যারা আখিরাতমুখী জীবন গঠন করতে পারে নাই, তাদেরকে মুমিন বলার কোনো সুযোগও নেই। তাই তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদের সকলকে আখিরাতমুখী হতে বলেছেন। তিনি আমাদেরকে ছেড়ে দিলেন দুনিয়ায়, কিন্তু দুনিয়ামুখী হওয়ার জন্য পবিত্র কোরআনের একটা জায়গাতেও বলেন নাই। বরং তিনি বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার বান্দারা, তোমরা সবাই মিলে তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। জান্নাত কি দুনিয়াতে পাওয়া যায়? কথা বলেন, জান্নাত কি দুনিয়াতে না আখিরাতে? তো আল্লাহ আমাদেরকে ছাড়লেন দুনিয়ায়, কিন্তু দৌড়াইতে বললেন কোন দিকে? আখিরাতের দিকে, জান্নাতের দিকে। তোমরা জান্নাতের দিকে দৌড়াও, তোমাদের জীবনটাকে তোমরা আখিরাতমুখী করো। ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের পথে, জান্নাতের পথে প্রতিযোগিতা করে দৌড় মারো। দুনিয়ার ব্যাপার আল্লাহর বক্তব্য, রাসূলের বক্তব্য হলো দুনিয়ার দিকে দৌড়ায় লাভ নাই। কারণ দুনিয়ার আধিক্যতা চাই চাই করতে থাকবা, পেটের ক্ষুধা কোনোদিন ভরবে না, শেষ হবে না। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আরো চাই করতে করতে, দুনিয়া করতে করতে কবরে যাওয়া লাগবে। দুনিয়ার তামান্না, দুনিয়ার আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হবে না। যে যত পায় সে আরো চায়, এই হলো দুনিয়া। তাই যে যত টাকাওয়ালা সে আরো টাকাওয়ালা হওয়ার জন্য পাগল হয়ে দৌড়ায়। কোন কবি বলেছেন, এই দুনিয়া হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করল সব কাঙ্গালের ধন চুরি। আমার প্রিয় বন্ধু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলছেন, রাসূলের বড় সাহাবী, উনি দুনিয়ার মানুষকে উপদেশ দেয়, যা আসবাতা ফালা তানতাজিরিল মাসাব ওয়া ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। শোনো মানুষ, সকালবেলা ঘুম থেকে যখন উঠবা, তখন সন্ধ্যা পর্যন্ত বাঁচবা এই আশা করিও না। সন্ধ্যাবেলায় যখন উঠবা, সন্ধ্যাবেলা যখন পৌঁছবা, সকাল পর্যন্ত বাঁচবা এই আশা করিও না। এমনও তো হতে পারে সকাল হবে কিন্তু তুমি থাকবা না।
সকালবেলায় ঘুম থেকে উঠেছো, সন্ধ্যা হবে, কিন্তু হতে পারে তুমি থাকবা না। এজন্য প্রিয় নবীজি আমাদেরকে বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা আবিরু সাবিল। ও মুসলমান, তুমি দুনিয়ায় থাকো একজন পথিকের মতো। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, নিজের রাজা বাদশাহ মনে করিও না, নিজেকে কবরের বাসিন্দা মনে করো। কারণ কবরে কখন যাওয়া লাগে তার কোনো ঠিকানা নাই। বাড়ি বানাও, ঘর বানাও, মিস্ত্রি তোমাকে আইডিয়া দেবে, জানাইয়া দেবে ঘর বানানো শুরু করছি, 4-6 মাস লাগবে। আশা করা যায় 6 মাস পরে ঘরে থাকতে পারবেন। ইঞ্জিনিয়ার ডিজাইন বানাইয়া দেবে, মিস্ত্রি কাজ করবে, ঘরে থাকবা 6 মাস পরে আইডিয়া তুমি পেতে পারো। কিন্তু কবর নামক ঘরে তুমি কবে যাওয়া লাগবে এই আইডিয়া দুনিয়াতে দেওয়ার ক্ষমতা কারো নাই। এমন হতে পারে সকালে দুনিয়ায়, সন্ধ্যা তুমি কবরে যেতেই হবে। এমন কোনো দিন নাই যেদিন মৃত্যু আমাদেরকে ডাকে না। এমন কোনো দিন নাই যেদিন কবর আমাদেরকে আহ্বান করে না। এমন কোনো দিন নাই যেদিন মানুষ কবরে যায় না। আপনি যান নাই, আপনার এলাকার কেউ গেছে, আবার সামনে আপনি যাবেন, অন্য থেকে যাবে, সবাই যেতে হবে। দুনিয়া থাকার কোনো সুযোগ নাই। তাই আল্লাহ তাআলা দুনিয়ার দিকে দৌড়াতে বলেন নাই, মুমিনের জীবনটাই হবে আখিরাতমুখী। এজন্য দুনিয়ার সময়টুকুকে গুরুত্ব দেবেন, বেশি করে গুরুত্ব দিয়া আখিরাতকে সাজাবেন। কারণ দুনিয়া হলো আমলের জায়গা, হিসাবের জায়গা নয়। আখিরাত হলো হিসাবের জায়গা, সেটা আমলের জায়গা নয়। তাই নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে সব আমল বন্ধ হয়ে যায়। তাই এক মুহূর্ত যদি হাতে সময় থাকে, এক মুহূর্তকে রাসূল কাজে লাগাতে বললেন। আর আমরা তো টিভি দেখে কত সময় ব্যয় করি, ক্রিকেট খেলা দেখে কত সময় ব্যয় করি, মসজিদের পাশে বসে আড্ডা দেই, অথচ মসজিদের মাঝে আসরের পরে দ্বীনি তালিম হয়। ওই দ্বীনি তালিমে বসে থাকলে তো নেক হতো, কিন্তু আসরের নামাজের পরে চা দোকানে বৈশা বিড়ি টানে সময় নষ্ট করছি। অথচ প্রিয় নবীর হাদিস হলো, তুমি যদি গাছ রোপণ করতে যাও, গাছের চারা লাগাতে যাও, গাছের চারা লাগানো একটি ইবাদত, সাদাকায়ে জারিয়ার মাঝে এটি একটি। শুধু মাদ্রাসা মসজিদ বানানো সাদকায়ে জারিয়া না, রাস্তার পাশে টিউবওয়েল বসাইয়া দেন সাদাকায়ে জারিয়া, খালের মাঝে কালভার্ট নাই ব্রিজ বানাইয়া দেন সাদাকায়ে জারিয়া, গাছ লাগাইয়া দেন, গাছ লাগানো সাদাকায়ে জারিয়া। কারণ গাছের মাঝে পাখি বসবে, পাখিরাও তো আল্লাহর জিকির করে। ওই গাছের ছায়া পথিক বসবে, এই পথিক বসলো আপনার সাদাকার সওয়াব হবে। গাছে যদি ফলমূল হয়, মানুষ খাবে, পাখি খাবে, এটাও সাদাকার সওয়াব হবে। প্রিয় নবী বললেন, তুমি গাছ লাগানোর জন্য গাছে একটা হাতে গাছ নিয়েছো, গাছের চারা হাতে নেয়ার পরে তুমি দেখলা কিয়ামত শুরু হয়ে গেছে। আর কিয়ামতের ধাক্কা কে বুঝবে না? এমন ধাক্কা মারবে পৃথিবী ওলট পালট হয়ে যাবে। নরমাল কোনো ভূমিকম্প না, কিয়ামতের কম্পন দেখে সবাই বুঝবে কিয়ামত শুরু। রাসূলুল্লাহ বলেন, সুযোগ যদি থাকে হাতের গাছটা তুমি তখনও লাগাইয়া মরো, কারণ সওয়াবের কাজ সুযোগ পাইলে হাত ছাড়া করিও না। হাদিসটা খুবই সিগনিফিক্যান্টপূর্ণ। আমার ভাইয়েরা বলুন তো, কিয়ামত যখন হবে দুনিয়ায় যে গাছ গাছালি আছে এগুলা কি থাকবে? তো হাতেরটা লাগায় লাভ কি? এটা তো মাত্র লাগাবেন, জিডি আছে হিড়িয়ে তো থাকবেন। আরে যেই গাছ গাছালি গুলো আছে কিয়ামতের সময় তো সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব উদাহরণটা কি দিলেন দেখেন। তোমার হাতের মাঝে গাছ আছে, তুমি লাগাইতে গেছো, যদি দেখো কিয়ামত শুরু হয়ে গেছে,
সুযোগ যদি থাকে হাতের গাছটা লাগাইয়া মরো, ওইটা বাঁচবে নাকি ওইটা মরে যাবে, এটা বড় হবে কিনা, সাদাকায়ে জারিয়ার সুযোগ পাবে কিনা, এই চিন্তা মাথা রাখা দরকার নাই। কিয়ামতে সব ধ্বংস হবে, কিন্তু নেক কাজ করার সুযোগ পাইছো, সামান্য নেক কাজ সুযোগ পাইছো, কইরা ফেলো। কারণ হাসরের ময়দানে একটা নেকের কারণেও জান্নাত মিলে যাবে, একটা নেক কম হওয়ার কারণে কিছু লোক জাহান্নামে চলে যাবে। আল্লাহ যখন মানুষকে তার সম্মুখে হিসাবের জন্য ডাকবেন, হিসাবের সময় মানুষগুলো 3 দলে বিভক্ত হবে। قال النبي صلى الله عليه وسلم إن رجحت حسناته ولا سيئاته مثقال ثواب يدخل الجنة সুবহানাল্লাহ পড়েন। প্রিয় নবী বললেন আল্লাহ তাআলা আমল ওজন করবে, মানুষকে ডাকবেন, আসো কি আমল দুনিয়ায় করছো, আসো হিসাব করে দেখি। ওজন করবেন। প্রিয় নবীজি বলছেন ওজন করার সময় যদি তার নেকের পাল্লায় উকুনের ডিম পরিমাণ নেক বেশি হয়, ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে ঢুকে যাবে। কি পরিমাণ বেশি? মাশাআল্লাহ, শব্দ দেখেন কি উদাহরণ রাসূল দিল। ওয়াইন রুজ্জিহাত হাসানাতুহু আলা সাইয়্যাতিহি মিসকালা সাওয়াবা, উকুনের ডিম। অথচ আমরা কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় যেটা পাই ওজনের ব্যাপারে আসছে মিসকালু যাররাতিন খাইরান ইয়ারা, ঠিক না? এরকম যাররা যাররা যাররা, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এরকম যাররা অণু পরমাণু। মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান, মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন কিবির, সরিষা পরিমাণ, অণু পরিমাণ, এগুলো পাওয়া যায়। একজন রিক্সাওয়ালা মূর্খ মানুষ জিজ্ঞাসা করবেন, এই রিক্সাওয়ালা ভাই বলো তো অণু কাকে বলে? রিক্সাওয়ালা বলবে অণু। স্যার এটা আবার কি জিনিস? তবে আমার পাশের বাড়ির এক মাইয়া আছে, এর নাম অণু। আপনি বলবেন আর মিয়া অণু বলতে মেয়ের নাম না ছেলের নাম, এটা বলি নাই, অণু বোঝো না? আচ্ছা না বোঝো, আচ্ছা পরমাণু কি? রিক্সাওয়ালা বলতে পারবে তো পরমাণু কি? হে বলবে এটা আবার কি জিনিস? কি কইলেন? এটা খায় না মাথার দেয়, সে বোঝে না। কিন্তু বলুন তো উকুনের ডিম এটা বোঝে না কে? আল্লাহ তাআলা যাররা বলেছেন কোরআনে, রাসূলুল্লাহ অনেক হাদিসে যাররা বলেছেন। যাররা মানে অণু, যাররা মানে পরমাণু। কিন্তু আজকে যে হাদিস শোনালাম এখানে তিনি এমন এক উদাহরণ দিলেন যেটা দুনিয়ার সব মানুষে বুঝবে। মিসকালু সাওয়াবা, ওটা উকুনের ডিম পরিমাণও যদি বেশি হয় তাহলে কত ছোট হবে। ও প্রিয় ভাই, এমন কিছু উকুন আছে মহিলাদের মাথার চুলের মাঝে হয়, চুলের গোড়ায় বইয়া থাক, সবাই চোখেও দেখে না। এটা যারা চোখওয়ালা তারা টান মাইরা বাইর করে, তারপরেও কোনটারে নখের উপর রাইখা চাপ মারলে ঠুস করে আওয়াজ হয়, তখন বোঝে এটা মারা গেছে। এত ছোট ওই উকুন যদি এত ছোট হয়, তার ডিম কত ছোট। ওই পরিমাণ নেক যদি বেশি হয়, রাসূলুল্লাহ বলেন এই সামান্য নেকের কারণে সাথে সাথে জান্নাত পেয়ে যাবে। তাইলে এবার বলুন তো নেক দরকার আছে না নাই? ওই সামান্য নেক অবহেলা করা যাবে না। ওয়াইন রুজ্জিহাত সাইয়্যাতুহু আলা হাসানাতিহি মিসকালা সাওয়াবা ইয়াদখুলুন নার, প্রথম দল জান্নাতে চলে গেল উকুনের ডিম পরিমাণ নেক বেশি। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। কোরআনে আল্লাহ বলেন সামান্য পরিমাণ যদি নেক বেশি হয়, প্রশান্তির ঘর জান্নাত পেয়ে যাবে। এই সামান্যটা কি? রাসূল বলে উকুনের ডিম। এই হলো এক দল, অলরেডি জান্নাতি। এবার আরেক দল, যদি উকুনের ডিম পরিমাণ গুনাহ বেশি হয়, সওয়াব কম হয়,
ইয়াদখুলুন নার, সে জাহান্নামী হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, সামান্য পরিমাণ যদি নেক আমল কম হয়, গুনাহ বেশি হয়, সে জাহান্নামী হবে। একদল জাহান্নামে চলে গেল, নেক আমল কম। এখন আরেক দল, রাসূলুল্লাহ বলেন যদি সওয়াব এবং গুনাহ সমান হয়, তারা জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। তাদেরকে রাখা হবে নতুন আরেক জায়গায়, যেটার নাম হলো আরাফ। কি নাম? মুখস্থ করেন, মুখস্থ করেন, এগুলো এলেম, রাসূলের হাদিস, আল্লাহর কোরআন। আরাফ নামে কোরআনে একটা সূরার নামও আছে, সূরাতুল আরাফ। তাদের জন্য তৃতীয় নাম্বার জায়গা হলো সওয়াব এবং গুনাহ সমান সমান। আরাফের লোকেরা ডান দিকে তাকালে জান্নাত দেখবে, বাম দিকে তাকালে জাহান্নাম দেখবে। তারা জান্নাতের নিয়ামত দেখে চিৎকার দিয়ে বলবে, আল্লাহ এই নিয়ামত আমাদেরকে দাও। আল্লাহ বলবে সওয়াব তো কম, কেমনে নিয়ামত পাইবা? বেশি তো লাগবে, বেশি তো নাই। জাহান্নামের দিকে তাকাবে, বাম দিকে তাকালে জাহান্নামের শাস্তি দেখবে, চিৎকার দিয়া বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো, ওখানে আমাদেরকে দিও না। তারা কিছুদিন আরাফে থাকবে, তারপর আল্লাহ তাআলা করুণা করে তাদেরকেও জান্নাত দিয়ে দেবে। সেদিন তারা বুঝবে উকুনের ডিম পরিমাণ সওয়াবের দাম কত বেশি। আফসোস করে বলবে, হায়রে দুনিয়ায় থাকতে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি পড়তাম, আজকে আরাফে থাকা লাগতো না, নেকের পাল্লা ভারী হয়ে যেত। যারা জাহান্নামী হবে উকুনের ডিম পরিমাণ সওয়াবের কমতির কারণে, তারা আরো বেশি আফসোস করে বলবে, দুনিয়া থাকতে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি পড়তাম, আজকে জাহান্নামী হওয়া লাগতো না। সেদিন আফসোস করবে, ওই আফসোসের কোনো মূল্য নেই। এজন্য মুমিন তার জীবনটাকে আখিরাতমুখী বানাবে, সওয়াবের কোনো কাজকে ছোট মনে করবে না, সওয়াবের কাজ করার সুযোগ পাইলে করবে। আমার প্রিয় ভাই, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আকাশ এবং জমিনের মাঝখানে যেই পরিমাণ ফাঁকা জায়গা, আল্লাহ ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় সাথে সাথে লিখে দেয়। সেদিন মানুষ বলবে, আরে উকুনের ডিম পরিমাণ সওয়াবের অভাবে ধরা খেয়ে গেলাম। আর যেই মানুষেরা এই যে আজকে যে কথাগুলো আমি বললাম, এগুলো আগ থেকেই বুঝে, এজন্য সওয়াবের কাজকে হেও করে না, ছোট মনে করে না, চান্স পাইলে জিকির করে, সুযোগ পাইলে দুরূদ শরীফ পড়ে, বসে বসে গীবত করে না, শেকায়াত করে না, আল্লাহ আল্লাহ জিকির করে। এমন কিছু লোক আছে না, আপনি দেখবেন যে অন্যরা বসে বসে গল্প করছে, উনিও বসে আছে, তাকে দেখবেন যে আঙ্গুলের কল লড়তাছে, তাকে দেখবেন ক্ষীণভাবে ছোট ছোট শব্দে জিকির করছে, সময় কাজে লাগাচ্ছে, আখিরাতমুখী জীবন। যারা আখিরাতমুখী জীবন বানায়, তারা সামনে যা আসে তা পকেটে নেয় না, প্লেটে যা পায় তা মুখে দেয় না, তারা দেওয়ার আগে হালাল হারাম বিচার করে, ঠিক না? টাকা পাইলে পকেটে নেবে না। পথে পড়ে আছে 1000 টাকার নোট, বান্ডিল পড়ে থাকুক 1 লাখ টাকার, ও ব্যক্তি মনে মনে ভাববে, এটা তো আমার টাকা না, এটা পকেটে আমি নেব কেন নেব? নেয়ার তো প্রশ্নই আসে না। এই হলো যারা আখিরাতমুখী জীবনওয়ালা। আবার আরেকজন আপনার পকেটে যদি 1 লাখ টাকা থাকে, টের পায় কোনোভাবে, হে আপনার পিছনে গুড় গুড় করবে, কোন চান্সে নিয়ে যাবে। এগুলো দুনিয়া, তারা আখিরাতমুখী জীবন গঠন করতে পারে নাই, তারাই দুনিয়ামুখী হয়ে গেছে, তাই হালাল হারামের বিচার করে না। কিছু লোক কাছে দেখবেন কথা কম বলে, কোনো বিষয় জিজ্ঞাসা করলে বলে আমি এটা জানি না। ঠিক তার বিপরীতে কিছু লোক পাবেন চা দোকানে বসে একাই পুরা দোকান গরম করে লাইছে,
জানলেও কয়, না জানলেও কয়, বুঝলেও কয়, না বুঝলেও কয়, সত্য কয়, মিথ্যাও কয়, সে একাই সব বলে। কারণ তার চিন্তা নাই আল্লাহর কাছে প্রতিটা কথার হিসাব দিতে হবে, এটা সেই বুঝেই না। তাই তো হাসরের ময়দানে যেই মানুষগুলো আমল নামা ডান হাতে পাবে ওই মানুষগুলো জান্নাতি হবে। আর ডান হাতে আমল নামা যতজন পাবে তারা সবে আনন্দে লাপাতে থাকবে হাসরের ময়দানে। ডান হাতে আমল নামা পাওয়ার সাথে সাথে নিজের মা বাবা আপনজনকে খুঁজতে থাকবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা বলছেন ডান হাতে আমল নামা পেলে তার পরিবারকে সে আনন্দের সাথে খুঁজতে থাকবে। ফায়াকুলু হাবুম মুকরাউ কিতাবিয়া, পরিচিত জন সামনে যাকে পাবে তাকে আমল নামা দেখায় বলবে, দেখো আমার ডান হাতে আমল নামা আল্লাহ দিয়া দিছে, কত সুন্দর আমল নামা হয়েছে। তখন লোকজন তাকে জিজ্ঞাসা করবে, একই বাজারের খরচা খাইছি, একই এলাকায় বসবাস করছি, একই মসজিদে নামাজ পড়ছি, আমাদের আমল নামা তো আমরা এখনো পাইলাম না, টেনশানে আছি, ডান হাতে না বাম হাতে কোনটা হয় জানি না, কিন্তু তুমি এত সুন্দর আমল নামা কেমনে পাইলা, কারণটা একটু বলো দেখি। তখন ডান হাতে যে আমল নামা পাবে সে জবাবে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমল নামা পাওয়ার কারণ শোনো, আমি দুনিয়া যখন চলেছি হিসাব করে চলেছি, মুখে যা আছে তা বলি নাই, সামনে যা আছে তা পেটে ঢুকাই নাই, পকেটে ঢুকাই নাই, কারণ আমি জানতাম দুনিয়ার সব বিষয়ের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। আমার ভাইরা, দুনিয়া যারা একটু হিসাব করে চলে, আখেরাতের চিন্তা মাথায় রাখে, তারা আখেরাতে ডান হাতে আমল নামা পাবে, বিনা হিসাবে জান্নাত পাবে। আল্লাহ যদি হিসাবের জন্য ধরে, আসলে হিসাব দিয়া কি জান্নাত পাওয়া সহজ? সহজ? অসম্ভব। এজন্য তো আল্লাহ যখন কাহার সুরত ধারণ করবেন, আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নফসি 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 বলবে। قال النبي صلى الله عليه وسلم من نوكش هلكا إنما من نوكش عذبا। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কিয়ামতের দিন যাকে বলবে হিসাব দাও, হিসাব চাইবে, হিসাব দিয়া জান্নাত পাওয়ার ক্ষমতা কারো নাই। যার কাছে হিসাব চাইবে সে ধ্বংস হবে, সে জাহান্নামী হবে। আর যার কাছে হিসাব চাইবে না, আল্লাহ শুধু তাকে ডান হাতে আমল নামা দেবে। সুম্মা ইয়ানজুরু ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। যার ডান হাতে আমল নামা দেবে তার আমল নামা আল্লাহ খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকায় বলবেন, যা যা তোরে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য বিশ্ব নবীর মতো মহামানব সেজদা গিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বাংলা অর্থ হলো, হে আল্লাহ তুমি যখন হিসাব নিবা, আমি নবী মুহাম্মদের হিসাবটা আল্লাহ সহজ কইরা নিও। রাসূলের কোনো গুনাহ আছে? কথা বলুন, রাসূল গুনাহগার? রাসূল কি মাসুম না? মাসুম নবীকে আল্লাহ আমার হিসাব সহজ করিও। আর আমরা যারা সারা দিনে গুনাহ করি, এই দোয়া আমাদের কম করা দরকার না বেশি করা দরকার? ফারুক আজম ওমর এর জন্য বলতেন, হাসিবু কাবলা আন তুহাসাবু। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও। এই জন্য মুখে যা আসে বলবেন না। একদিনের ওয়াজে সব কিছু বলা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, মৌচাকে মৌমাছি মধু জমা করে। আচ্ছা বলুন তো, একদিনেই কি 2 কেজি জমা হয়? কথা বলেন না, বলেন না। আচ্ছা মধু যখন মৌমাছি নেয়, এক একটা মৌমাছির মুখে কি 1 ছটাক মধু জায়গা হবে? আধা ছটাক, 5 ফোঁটা, আর 1 ফোঁটাও তো জায়গা হবে? 1 বিন্দু।
কিন্তু যখন বিন্দু বিন্দু করে জমা করতে থাকে মাসের পরে 2 কেজি হয়ে যায়, ঠিক কিনা? আমার বন্ধু, এক একটা মাহফিল থেকে এক একটা বিষয়ের সবক নিয়ে বাড়িতে যাবেন। কোরআন মাজিদ আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে এমন কোন শব্দ বের হয় না যেটা তোমার গর্দানে রাখা আমলনামার ক্যামেরায় রেকর্ড হবে না। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আমি দুনিয়াতে যত মানুষ পাঠাইছি, আল্লাহ তাআলা বলছেন সব মানুষের গর্দানে পুরা জীবনে যত আমল করবে সব রেকর্ড করার জন্য একটা ক্যামেরা ঢুকাইয়া দিছি। কোথায় ঢুকাইছে? মাশাআল্লাহ, বলেন কোথায় ঢুকাইছে? অনকি, অনক মানে গর্দান। আপনি কেটে টুকরা টুকরা করলেও পাবেন না কোন জায়গায় ক্যামেরাটা আছে। এগুলো আমাদের জ্ঞানের বাহিরে। এই যে আমার কাছে মোবাইল আছে, মোবাইলের ভিতরে কি মেমোরি কার্ড আছে না? এই যে এরা ক্যামেরাগুলো লাগাই লাগছে, ক্যামেরাগুলো রেকর্ড হওয়ার জন্য মেমোরি কার্ড আছে না? আচ্ছা, মেমোরি কার্ড যদি আপনি হাতে নেন কিছু দেখা যায়? আপনি মনে করবেন এটা তামার টুকরা, তামা। এই তামাটাকে ক্যামেরার ভিতরে ঢুকায়া, মোবাইলের ভিতরে ঢুকায়া সুইচ অন করে দিলে ঘন্টার পর ঘন্টা রেকর্ড হয়ে যায়। আমি যেভাবে কথা বলছি আমার বডি ল্যাঙ্গুয়েজ রেকর্ড হবে, আমার ওয়ার্ডের সাউন্ড রেকর্ড হবে, আমার নড়াচড়া সব রেকর্ড হবে, কিচ্ছু বাদ পড়বে না। 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা আনলিমিটেড রেকর্ড হতে থাকবে। ওটা হাতের তালুতে নিলে বোঝা যায় না, কিন্তু কম্পিউটারে ঢুকাইয়া যদি আবার সুইচ টিপ দেয় সব কিছু দেখা যাবে। বিজ্ঞানীরা যদি এমন মেমোরি কার্ড বানায়া ক্যামেরায় ঢুকাতে পারে, মোবাইলের ভিতরে ঢুকাইয়া ঘন্টার পর ঘন্টা রেকর্ড করতে পারে, আমার আপনার আল্লাহ এর চেয়ে শক্তিশালী মেমোরি কার্ড গর্দানে ঢুকাইয়া পুরা জীবনের কর্ম রেকর্ড করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা মুখ থেকে বের হবে সব রেকর্ড হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা করছো সব ফেরেশতারা লিখতেছে। ওয়া কুল্লু শাইইন হাসাইনাহু কিতাবা। আল্লাহ বলে আমি আল্লাহ সব কিছু বইতে লিখে রাখি, আমি আল্লাহ তত্ত্বাবধান করি। আনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার গর্দানের মাঝখান দিয়া, মেরুদণ্ডের হাড্ডির ভিতর দিয়া তোমার যে রগ বের হয়ে গেছে মাথার দিকে, তোমার গর্দানের সাথে অ্যাটাচ ওই শাহরগ তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার শাহরগের চেয়ে আরো কাছে। যা করো সব আমি আল্লাহ দেখি, এবং যা বলো সব আমি আল্লাহ শুনি। আল্লাহ তাআলা এমন এক বিচারক যিনি আবার নিজে সাক্ষী। দুনিয়ার বিচারকেরা কিন্তু সাক্ষী হয় না। আপনাদের এই গ্রামে যদি স্বাস্থ্য ভাই খালতো ভাইয়ের লগে জমি লইয়া মারামারি করে, একজন আরেকজনের মাথায় বাড়ি মারে, ও বেটা অসুস্থ হইয়া হাসপাতালে যায়, পরে মামলা দেয় থানায় গিয়া, থানাওয়ালা মামলা কোর্টে পাঠাইয়া দেয়। কোর্টের যে হাকিম বিচার করে, ওই হাকিম কি দেখছে মারামারি কই করছেন? এখানে হাকিম ছিল? কিচ্ছু জানে না সে। হাকিম বিচার করবে সাক্ষীর ভিত্তিতে, কিন্তু যে আল্লাহ হাসরের ময়দানে আপনার আমার বিচার করবেন, ওই আল্লাহর কোনো সাক্ষী দরকার নাই। কারণ যত ঘটনা ঘটে সব জায়গায় আল্লাহর চোখ আছে না নাই? তাই তিনি এমন এক বিচারক, তিনি আবার নিজে সাক্ষী। বছরম বেকায়দা, আসলে ঠিক কইছে। কেউ লাগবে না, আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট। ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। ও প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন তোমার চোখ যদি কোনো খেয়ানত করে, আমি আল্লাহ সেটাও জানি।